পিএমটি দ্বারা আমরা যেটা বের করতে পারি সেটা হলো যে মান্থলি কত টাকা করে ডিপোজিট করব, এই অ্যামাউন্টটার সাথে মিলতেছে কিনা এটা আমরা অনেকেই জানতে চাই। যে আপনি একটা লোন নিলেন, সেই লোনটা নেওয়ার পরে এখন আপনি জানতে চাচ্ছেন যে ব্যাংক যে আমাকে বললো যে প্রতি মাসে আপনি এই টাকা দিবেন, কিন্তু আদৌ কি আসলে এইটা অ্যাকাউন্টসের যে রুলসটা, মানে এই ফাইন্যান্সিয়াল ফাংশনের যে এই লোনের বা এই যে রুলস, এই রুলসের ভিতরে আসলে পড়ে কিনা, এইটা আসলে আমার কাছ থেকে ও সঠিক নিচ্ছে কিনা, আমার কাছ থেকে ও কোনো বেশি নিচ্ছে কিনা বা কম নিচ্ছে কিনা, এটা কিভাবে আমরা জানবো? তো এই জন্য আমরা যে কাজটি করব, এখানটায় আমাদের সেই ফাংশনটির নাম হলো পিএমটি, পেমেন্ট পার ইনস্টলমেন্ট। এইটা আমরা জানতে চাচ্ছি। তাহলে আসুন ইকুয়াল, এক্ষেত্রে আমাদের পিএমটি ব্যবহার করতে হবে। দেখুন কোনটা কখন কোন সময় ব্যবহার করবেন আমি কিন্তু প্রত্যেকটা বলে যাচ্ছি। এই জিনিসটা আপনাদের এক প্রকার বলতে পারেন যে মুখস্থই করে ফেলতে হবে এই ফাংশনগুলো। তো পিএমটি প্রথমে কি বলছে, রেট। তাহলে আমরা রেট এখানে আসি। রেট তো আমাদের ইয়ারলি আছে এটা, তাহলে এটাকে আমরা ভাগ দেবো কত সাথে, 12 সাথে, কমা। এরপরে আসি কি, এরপরে আসে হলো আমার যে এনপিআর, মানে মেয়াদ, কত মেয়াদ পর্যন্ত দিব, 5 বছর পর্যন্ত দিব, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই 12 দিই। আমরা এটাকে মান্থলি কনভার্ট করে ফেললাম। পিভি, আপনি ঋণ উত্তোলন করছেন কত, আমি ঋণ উত্তোলন করছি হলো ধরুন 6 লাখ টাকা। আমার আমার নিজের একটা 6 লাখ টাকার লোন আছে, এটা আমি হয়তো কাউকে হিসাব দেখাতে গিয়েছিলাম, সেই হিসেবে উল্লেখ আছে। ওকে, এখন আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিলাম। দেখুন আমার কিন্তু প্রতি মাসে ডিপোজিট করতে হচ্ছে 12,455 টাকা করে, এবং আমি এইটা কিন্তু করতেছি।